পুরুলিয়া জেলার পাড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের এক গুরুত্বপূর্ণ বৈঠক। এই সভায় রঘুনাথপুর 2 নম্বর ব্লক ও পাড়া ব্লকের ইমামরা উপস্থিত ছিলেন। সংগঠনের জেলা সম্পাদক আব্বাস আনসারি জানান, জেলার 20টি ব্লকে গ্রাম ও অঞ্চল কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। মূল উদ্দেশ্য হলো জেলার মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করা। তিনি উল্লেখ করেন যে পুরুলিয়া জেলায় সরকারি হিসেব অনুযায়ী 14% মুসলিম বসবাস করলেও তারা দীর্ঘদিন ধরে নানান সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকারি চাকরি, ICDS, অঙ্গনওয়াড়ি, আশা কর্মী ও চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। এছাড়া সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও তারা অবহেলিত হয়ে আসছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের ইমাম সংগঠনে 342টি ব্লক ও 23টি জেলা মিলে এই সংগঠন আছে। তন্মধ্যে পুরুলিয়া জেলাতে সমগ্র ব্লকে কমিটি আছে। আজকে আমাদের ছিল যে আমরা গ্রাম কমিটি, এটাতে অনুষ্ঠান ছিল পাড়া ও রঘুনাথপুর 2 নম্বর ব্লক, এই দুটা ব্লকে আমরা গ্রাম কমিটি করছি। আর তাছাড়া সমাজ সচেতনতা শিবির, সমাজে আমাদের বিভিন্ন রকমের ঘাটতি আছে, সেই বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি। সংগঠন মনে করে শুধু সরকারি সুযোগ সুবিধাই নয়, নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে মুসলিম সমাজ চিরকাল বঞ্চিত থেকেছে। তাই এই বৈঠকে যুব সমাজকে আরো সচেতন করে সমাজের অগ্রগতির লক্ষ্যে নতুন গ্রাম ও অঞ্চল কমিটি গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমাদের এইখানে মূল দাবিটাই ছিল সরকারি নিয়োগ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। আমাদের মেয়েরা শিক্ষিত হলেও নিয়োগ পাচ্ছে না। বিভিন্ন আশা প্রকল্প বলুন, ICDS বলুন, বিদ্যালয় বলুন, কন্ট্রাকচুয়াল চাকরির ক্ষেত্রে বলুন, তাদের নিয়োগ নেই। আবার দেখা যাচ্ছে যে কন্ট্রাকচুয়াল নিয়োগ করে নিচ্ছে কোনো পরীক্ষা ছাড়াই। তাতে এই মুসলিমদের একটা বিশাল শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেই না। তাদের পরীক্ষা হবে তবে তো তারা চাকরি পাবে। একদিকে যেমন পরীক্ষাও হচ্ছে না, আবার কন্ট্রাকচুয়ালে নিচ্ছে, তখন একতরফাভাবে নিয়োগ হচ্ছে, তাদের বঞ্চিত হচ্ছে। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।